ইরান ইসরায়েল ভয়ঙ্কর আকার যুদ্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ। পারস্য উপসাগরের আকাশে বাড়ছে সামরিক বিমানের আনাগোনা। ইসরায়েলি F-35 এর গর্জন আর ইরানের যুদ্ধবিমানের উপস্থিতির খবরে কেঁপে উঠছে গোটা অঞ্চল। যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে এক অনাকাঙ্ক্ষিত সংঘাত, যা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। তেল আবিব থেকে তেহরান, ওয়াশিংটন থেকে মস্কো, সবাই এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে। কারণ যে উত্তেজনার খেলা শুরু হয়েছে তা থামানোর ক্ষমতা হয়তো এখন আর কারোর হাতে নেই। কিন্তু কি ঘটছে পারস্য উপসাগরের আকাশে? যে রক্তক্ষয়ী আকার যুদ্ধের খবর চাউর হয়েছে, তাতে কে এগিয়ে? ইরানের বিমান বাহিনীর কমান্ডার কেন সদম্ভে ঘোষণা করলেন, আমরা শত্রুকে পিছু হাঁটতে বাধ্য করেছি? এর আড়ালে কি লুকিয়ে আছে ইরানের এমন কোনো সামরিক সক্ষমতা যা পেন্টাগন এবং মোসাদের সকল হিসাব নিকাশকে ওলটপালট করে দিয়েছে? ইসরায়েলের ঠিক কতগুলো যুদ্ধবিমান ক্ষতির মুখে পড়েছে? আর কেনই বা বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো এই ভয়ঙ্কর সংঘাত নিয়ে একটি নিয়ন্ত্রিত নীরবতা পালন করছে? নেতানিয়াহু কি তার সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন? ঘটনার সূত্রপাত হয় যখন ইসরায়েলের 4টি থেকে 5টি যুদ্ধবিমানের একটি ফরমেশন ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসে। তাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হামলায় অতর্কিত হামলা চালানো। ইসরায়েলি পাইলটরা হয়তো ভেবেছিল তাদের অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি ইরানের রাডারকে ফাঁকি দিয়ে সহজেই ভেতরে প্রবেশ করতে পারবে, যেমনটা তারা আগে সিরিয়া বা ইরাকের ক্ষেত্রে করেছে। কিন্তু তারা জানত না এবারের প্রতিপক্ষ ইরান, আর ইরানের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথেই যা ঘটল তার জন্য মোসাদ বা পেন্টাগন কেউই হয়তো প্রস্তুত ছিল না। ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ভাহিদি পরবর্তীতে যা প্রকাশ করেছেন তার রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, ইরানি বিমান বাহিনীর পাইলটরা শত্রুর 4 থেকে 5টি বিমানের ফরমেশনকে আক্রমণ করে, তাদের অপারেশন পরিচালনায় বাধা দেয় এবং তাদের পিছু হটতে বাধ্য করে। তার এই সংক্ষিপ্ত এবং শীতল বিবৃতি এক ভয়ঙ্কর আকাশ যুদ্ধের ইঙ্গিত দেয়, যার বিস্তারিত ইসরায়েল হয়তো জনসম্মুখে প্রকাশ করতে চাইছে না। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, যেখানে ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান? এখানে লুকিয়ে আছে আসল খেলার রহস্য। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলিয়ার এক বিশেষ রিপোর্ট অনুযায়ী ইরান এই আকাশ যুদ্ধে সরাসরি কোনো একটি প্রযুক্তির উপর নির্ভর করেনি, বরং তারা একটি সমন্বিত মাল্টিলেয়ার্ড কিল ওয়েভ বা বহুমাত্রিক মারণ জাল তৈরি করেছিল। এ জালের প্রথম স্তর ছিল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। যখন ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশে প্রবেশ করে, তখন ভূমি থেকে ইরানের নিজস্ব ভাবার 373 এবং রাশিয়ার S-4